মুসলমান ভাইদেরকে বলছো, আমার ভাইরাম, আমাকে তোমরা যে মিথ্যা অভিযোগ দিয়ে তোমরা ফিতনার মুখোমুখি হয়ে যে আমাকে দুশমন মনে করে তোমরা আমাকে ঘরবন্দি করে রেখেছো, আসলে আমার ভাই তোমরা কি আমার কোনো অবদানের কথা মনে নাই? আমি যে অবদান ইসলামের জন্য রেখেছিলাম, এই অবদানের কথা কি তোমরা ভুলে গিয়েছো? ও আমার সাথী ভাইয়েরা, ও আমার মুসলমান ভাইয়েরা, আমার বিদ্রোহী ভাইয়েরা, শুনো শুনো, তোমরা যখন ইসলামের প্রথম সময় পানি খাইতে পারতা না, পানি নাই, এখন তো প্রত্যেকটা মানুষের ঘরে ঘরে পানি আছে না নাই? প্রত্যেকটা মানুষের ঘরে ঘরে পানি। ওই সময় পুরো এলাকার মধ্যে একটা পানির কূপ ছিল। হযরত উসমান জিন্নুরাইন বললেন, ইসলামের প্রথম যুগে তোমরা পানি খাওয়ার মতো সেই সামর্থ্য তোমাদের ছিল না, আমি রুমা নামক কূপটা খনন করে আমি তোমাদের জন্য ওয়াকফ করে দিলাম, সদকা করে দিলাম। তোমরা কি সে অবদান আমার ভুলে গেছো? আজকে সেই কূপের পানি আমি উসমানকে তোমরা খাইতে দিচ্ছ না। ও আমার সাথী ভাইরা, ও মুসলমান ভাইরা, তোমরা কি ভুলে গেছো তাবুকের যুদ্ধে আমি যে অবদান রেখেছি, এই অবদানের কারণে যুদ্ধে জয় লাভ করেছো? ও আমার সাথী ভাইরা, যে মসজিদে নববীতে আমাকে নামাজ পড়তে দিচ্ছ না, এই মসজিদে নববীতে জায়গাটা ছিল ছোট সংকীর্ণ, আমি ওসমান জিন্নুরাইন নিজের জায়গা বিক্রি করিয়া মসজিদে নববীর জন্য আমি জায়গা করে দিয়েছি। আজকে সে মসজিদে নববীতে তোমরা মুসলমান হইয়া আমি ওসমানকে নামাজ পড়তে দিচ্ছ না। এইভাবে যখন বলতে লাগলেন, বলতে বলতে যতই বলছে সরে বুঝে না ধর্মের কাহিনী, তারা এই কথাগুলো ওসমান জিন্নুরাইনের কথাগুলো মাথায় নিচ্ছে না। তারা পুরা ঘরটা ঘেরাও করে রাখলেন। রাখার পর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনতে পারলেন, বুঝতে পারলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ইমাম হাসান এবং হুসাইনকে প্রেরণ করলেন, যাও যাও আমার ভাই উসমানের ঘর তোমরা পাহারা দাও, কোন বেঈমান যেন, কোন মুনাফিক যেন আমার ভাই উসমানের উপর আক্রমণ করতে না পারে, তার দরজার সামনে তোমরা দুই ভাই পাহারা দিবা। এইভাবে তাদেরকে পাহারা দিলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন ওসমান জিন্নুরাইনের জন্য এক গ্লাস পানি পর্যন্ত খাওয়ার জন্য তারা দিচ্ছে না। একটু ইতিহাসটার প্রতি লক্ষ্য রাখেন, যারা এই কাজগুলা করতেছে, ইসলামের তৃতীয় খলিফাকে এত কষ্ট দিচ্ছে, তারা কোনো কাফের মুশরিক না, তারা হইল মুসলমান। তারা কার? মুসলমান। এবার ওসমান জিন্নুরাইন পানির সংকীর্ণ পানি পর্যন্ত তারা দিতে দিচ্ছে না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি 3 মশক পানি লইয়া যাচ্ছেন, ওই মুনাফিকের বাচ্চারা তীর মেরে পানিগুলা ছিদ্র করে দিলেন, পানিগুলা পড়ে গেলেন। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি যাইতে লাগলেন, উম্মে হাবিবা তিনি যাইতে লাগলেন পানি নিয়ে। ওই সময় ওই মুনাফিকের বাচ্চারা উম্মে হাবিবা আমাদের আম্মা জান তাকে কত বড় অপমান করেছে, বেইজ্জতি করেছে, এই কথাগুলা যখন শুনলেন, মাওলা শেরে খোদা আলী ওসমান জিন্নুরাইনের সামনে যাইয়া বলেন, ভাইজান আমার খলিফাতুল মুসলিমিন, শুধু একবার আমাকে অনুমতি দেন, এই মুনাফিকেরা আপনার উপরে যে নির্যাতন করতেছে সমস্ত মুনাফিকের গর্দান আমি আলাদা করে দেব। ওসমান জিন্নুরাইন জবাব দে, ও আমার ভাই আলী, আলী গো, আমি এটা করতে পারি না, আমি চাই না আমার জন্য এই মদিনা শরীফে রক্তপাত হবে, মারামারি হবে, কাটাকাটি হবে। ও আমার ভাই আলী, যে মদিনায় আমার দয়াল নবী শুয়ে আছে, ওই মদিনায় রক্তপাত হবে, মারামারি হবে, এটা আমি ওসমান পছন্দ করি না। ও আমার ভাই আলী, ধৈর্য ধারণ করো, কি হয় একটু দেখো। ভাই আলী রে, তুমি চিন্তা করার দরকার নাই, কারণ আমার দয়াল নবী আমারে আগে থেকে হুঁশিয়ার করে দিয়েছে, আমার খেলাফত নিয়ে টানাটানি হবে, আমাকে খেলাফতের মসনদ থেকে সরে দেওয়ার জন্য ষড়যন্ত্র করা হবে। আমার রাসূল আমার থেকে ওয়াদা নিয়েছে, আমি তোর ওই কঠিন সময় ধৈর্য ধারণ করি, আর ওই কঠিন সময় মরণের শেষ সেকেন্ডটা পর্যন্ত যেন আমি জীবিত থাকা অবস্থায় খেলাফত থেকে না নামি। আমার রাসূলের কাছ থেকে আমি ওয়াদা নিয়েছি, ভাই আলী যা হওয়ার হবে, আমি কখনো তাদের সাথে মারামারি করব না। ওসমান জিন্নুরাইন এভাবে যখন বললেন, হযরত আলী চলে গেলেন। চলে যাওয়ার পর এখন প্রায় 39 দিন, কয়দিন কথা বলে না, থাকতে পারবেন?
আমরা তো সোহাদায়ে কারবালা মাহফিল করি, সোহাদায়ে কারবালার মাহফিল, সোহাদায়ে কারবালা আর ওসমান জিন্নুরের শাহাদাত কোনোটা থেকে কোনোটা কম না। বিদয় যে মানে করুন ইতিহাস যে ওসমান জিন্নুরাইনকে কয়দিন পানিবন্দী করে রাখছে, 40 দিন। আর হাসান হুসেনকে, তাদেরকে আহলে বাইতকে 9 থেকে 10 দিন পানিবন্ধ রাখছে। তাহলে কোনোটার থেকে কোনোটা গুরুত্ব কম নয়। ওসমান জিন্নুরাইন কিছু খাইতে পারছে না, খানা কি পাইব, ফানিও তো নাই। একটা মানুষ খাবার না থাকুক অন্তত ফানিটা খাই বাঁচতে হয়, এই ফানি পর্যন্ত বন্ধ করে দিয়েছে জালেমেরা। আমার ওসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওনার স্ত্রী জিজ্ঞাসা করলেন, ও আমার স্বামী আর কত উপবাস থাকবেন, আর কত রোজা রাখবেন? যেদিন ওনাকে শহীদ করা হবে ওই দিন সকালবেলা হযরত ওসমান জিন্নুরাইনের স্ত্রী বললেন, ও আমার স্বামী, স্বামী গো, আমি মরে 2-3 ফুটা পানি রেখেছি জমা করে, এগুলা খান। ওসমান জিন্নুরাইন বললেন, ও আমার স্ত্রী, আল্লাহর কসম, আল্লাহর কসম, আমি রোজা রাখছি। কি রাখছি? স্ত্রী বললেন, আমার স্বামী, আপনি তো রাত্রে কিছু খান নাই, কিভাবে রোজা রাখছেন? সাহারি তো করতে পারেন নাই। ওসমান জিন্নুরাইন কসম করে বললেন, আল্লাহর কসম, আল্লাহর কসম, আমার স্ত্রী, রাত্রের গভীর রাতে আমার দয়াল নবী হাজির হয়েছে। সুবহানাল্লাহ। আমার দয়াল নবী হযরত আবু বকর ওমরকে নিয়ে এসেছে, আমাকে জান্নাতি পানি খাওয়াইয়া গিয়েছে, আর আমাকে মেসেজ দিয়েছে, ওসমান, যে দৃশ্য তোমাদের সাথে মুনাফিকরা করতেছে আমি দেখতেছি, ওসমান তুমি এই পানিটা খেয়ে রোজা রেখে দাও, আগামী কালকে ইফতার তুমি আমি রাসূলের সাথে জান্নাতে করবে। আমার রাসূল আসতে পারে কিনা? ক্ষমতা আসেনি। যারা ইমানদার তারা বিশ্বাস করব, যারা বেঈমান মুনাফিক তারা বলবে এটা কিভাবে সম্ভব? আরে আল্লাহ যদি সম্ভব করে, তুই অসম্ভবের কিছু আসেনি। বাংলাদেশের সীমানা থেকে এখানে সিসি ক্যামেরা দেখে, কথা কয় না, ভিডিও কলে দেখে, এটা বিশ্বাস করেননি তো? যে বিজ্ঞানের সামান্য এই রিসার্চ, এই গবেষণা আমরা সত্যিকার বিশ্বাস করি, কিন্তু আল্লাহ রসুলের ব্যাপারে আসলে আমরা এটা কিভাবে সম্ভব? এটা হলো মুনাফিক যারা, তারা এই ভিতরে এই প্রশ্নগুলা জাগে। ইমানদার এক কথায় রাসূলের শান শুনবে, বিশ্বাস করবে। ওসমান জিন্নুরাইন বললেন, আমার দয়াল নবী রাত্রের গভীরে এসে আমাকে জান্নাতি পানি পান করাইয়া বলেছে, মেসেজ দিয়েছে, ওসমান, ওসমান রে, আগামী কাল সকাল বেলা তুমি শহীদ হবে, আর তোমার অপেক্ষায় আছি, আমরা তোমাকে নিয়ে আগামী কাল ইফতারের আয়োজন করব। সুবহানাল্লাহ, ইফতার করবে আমার নবীর সাথে। আর বললেন, ওসমান, শুধু তাই নয়, তোমাকে শহীদ করার আগে তুমি কোরআনুল কারীম তেলাওয়াত করবা। এই কোরআনুল কারীম তেলাওয়াত করার সময় সূরা বাকারা, সূরা কি? বাকারা 137 নম্বর আয়াত, 100 কয় নাম্বার? 37 নম্বর আয়াত, ফাসায়াকফিকাহুমুল্লাহু ওয়া হুয়াস সামিউল আলিম। ও আমার ওসমান, যে সময় এই সূরার এই আয়াতটা তুমি তেলাওয়াত করবা, ওই সময় তোমাকে ওই মুনাফিকরা আক্রমণ করবে, আর আক্রমণ করে যে তলোয়ার দিয়ে আক্রমণ করবে, তলোয়ারের ওইখান থেকে যে রক্তের ছিটকাটা পড়বে, এই ছিটকাটা ফাসায়াকফিকাহুমুল্লাহ ওয়া হুয়াস সামিউল আলিম এই আয়াতের উপর পড়বে। বলেন সুবহানাল্লাহ। ওসমান জিন্নুরাইন কোরআন তেলাওয়াত করতেছেন, এই ফাঁকে হযরত আবু বকরের সন্তান, হযরত কার সন্তান? আবু বকরের সন্তান মুহাম্মদ বিন আবু বকর, তিনি এসে, তিনারা দরজা দিয়ে ঢুকতে পারে নাই, কারণ দরজার মধ্যে হাসান হুসাইন আছে। ওই বিল্ডিং এর উপর দিয়া, ছাদের উপর দিয়া, গাছ দিয়া তারা এখানে ঢুকলেন। 3 জন। কয়জন? হযরত আবু বকরের সন্তান মুহাম্মদ বিন আবু বকর। হযরত ওসমান যখন কোরআনুল কারীম তেলাওয়াত করেছেন, আসিয়া ওসমান জিন্নুরাইনের দাড়ি মোবারক এইভাবে ধরলেন, টেনে ধরলেন। ওসমান জিন্নুরাইন 2 চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, বাবা, ও বাবা, তুমি জানো না তোমার বাবা আবু বকর এই দাড়িকে কত সম্মান করেছে, এই ওসমানকে কত মহব্বত করেছে। ও মুহাম্মদ বিন আবু বকর, আজকে যদি তোমার বাবা থাকতো, তোমার বাবার প্রিয় মানুষটার দাড়ির উপরে এভাবে যদি
হাত দিতা, তোমার বাবা কখনো সহ্য করতে পারতো না। ও মুহাম্মদ বিন আবু বকর, এই কথা বলার সাথে সাথে আবু বকরের সন্তান চিৎকার মেরে বের হয়ে গেলেন, না না, আমি কিছু করতে পারবো না। দুইজন মালাউন তারা বলে, তুই এখান থেকে সরে যা, যা করার আমরা করব। মনে রাখবেন, ইতিহাস সঠিকভাবে পর্যালোচনা করে শুনে রাখেন, এখানে হযরত আবু বকরের সন্তান ওসমানকে হত্যা করেন, আরো আসতে বলেন, করেন নাই। ইতিহাস মনে রাখবেন। আবার কিছু মুনাফিকরা বলবে, স্বয়ং আবু বকরের সন্তানটাও তো হযরত ওসমানকে হত্যা করার জন্য গেছে। ইতিহাস বিকৃত হয়ে যাচ্ছে আখিরি জামানা। মানুষকে বিভ্রান্ত করার জন্য কিছু মৌলবী, কিছু শাহেক এমন ভাবে মাতাইয়া গেছে, ইসলামের ভিতরে ফিতনা আর ফিতনা ছাড়া আর কিছু নাই। যাই কিছু করতে যাবেন, নামাজে যান, রোজায় যান, কোরবানিতে যান, কালিমায় যান, যেখানে যান সেখানে যান, শুধু ফিতনা আর ফিতনা। সত্য না মিথ্যা? আগে এত ফিতনা ছিল নি? এ ফিতনা তুলে কারা? আমরা। এজন্য ইতিহাস সঠিকভাবে আলোচনা করতে হবে। হযরত আবু বকরের সন্তান ওসমানকে হত্যা করেন নাই। সর্বশেষ ওই মালাউন দুইজন, এই দুইজন দাঁড়িয়ে ওসমান জিন্নুরাইন কুরআনুল কারীম তেলাওয়াত করতেছে, ফাসায়াকফিকাহুমুল্লাহ ওয়া হুয়াস সামিউল আলিম। এই আয়াত যখন পড়তেছে, ওসমান জিন্নুরাইনের গর্দানের উপর তলোয়ার দিয়ে একটা কোপ মেরেছে। এবার বুঝে থাকলে বলেন, মারছে কারা? তারা কি কাফের না মুসলমান? আরো জোরে বলেন, কাফের না মুসলমান? এবার চিন্তা কইরা দেখেন, মুসলমানের দুশ্মন হইল মুনাফিক মুসলমান। এইভাবে মারার পর আরেকটা, এখানে একটা কোপ মারলেন, এই কোপের সাথে সাথে এখান থেকে রক্তের ছিটকা পড়িয়া সূরা বাকারার 137 নম্বর আয়াত, ফাসায়াকফিকুহুমুল্লাহু ওয়াস সামিউল আলিম, এই আয়াতের উপর পড়েছে। ইতিহাস সাক্ষী দেয়, মানুষ যখন শহীদ হয়, মানুষের ব্যাপারে মানুষ সাক্ষী দিবে কিয়ামতের ময়দানে। কিন্তু হযরত ওসমানের বেলায় স্বয়ং আল্লাহর কোরআন এই আয়াতে কারিমা আল্লাহর দরবারে যারাইয়া সাক্ষী দিবে। এই কোরআন বলবে, আমি ছিলাম, আমি ছিলাম। তোমার ওসমানকে তারা এইভাবে হত্যা করেছে। এই আয়াতে কারিমা পড়বে, আমি ছিলাম, আমার গায়ের উপর রক্ত পড়েছে। আল্লাহ আজকে ওসমানের বিচার চাই। এই ওসমানের বিনিময়ে লক্ষ কোটি জাহান্নামী রাসূলের উম্মতকে আল্লাহ তাআলা জান্নাত দিয়ে দিবে। এবার বুঝে থাকলে বলেন, ওসমানকে শহীদ করছে কারা? আরো আসতে বলেন, কারা? মুসলমান। এখন আমরা যে কথা বলি মাঝে মধ্যে, আমার কথাও তো অনেক জনের হজম হয় না, বমি হয়। কি হয়? বমি হয়, সহ্য করতে পারে না। এখন যদি বমি হয়, ওষুধ খাইলে দোষ কি ডাক্তারের না আপনার? কথা বুঝে না। ডাক্তার দিছে বমি বন্ধ হওয়ার জন্য। যদি শারীরিক এমন গতি হয়, বমির ওষুধ খাবার পরে বমি করে, করে কি করে না? এই জন্য ডাক্তারের দোষ না, আমার শারীরিকের দোষ। হ্যাঁ, শারীরিকের দোষ। এই জন্য আমি মাঝে মধ্যে কিছু হুজুরদেরকে নিয়ে আলোচনা করি, কিছু শাইখদেরকে তুলে ধরি। এখন অনেক মানুষের বমি হয়, সহ্য হয় না। এই জন্য বলি, আমরা বলি কি, শাইখ বলে কি, আমি যে কথাটা বলছি এটা কোরআন সুন্নাহ কিনা এটা চাইবেন, শুনবেন। যদি কোরআন সুন্নাহ হয় সেটা মানবেন, কোরআন সুন্নাহর বাইরে হলে মানার দরকার নাই। কিন্তু আজকে যারা মুসলমান হইয়া, আলেম হইয়া, মাথায় লাল রুমাল দিয়া যদি মানুষদেরকে মিসগাইড করে, মানুষদেরকে পথভ্রষ্ট করে, যেটা হারাম সেটাকে হালাল বানায়, হালালকে হারাম মানিয়া ফতুয়া দেয়, মানুষ যদি বিভ্রান্ত হয়, মনে রাখবেন ইহুদি নাসারা খ্রিস্টানেরা কিছু আলেমদেরকে কিনে ফেলেছে। কি করছে? কথা কন না। ইতিহাস আসতেছে ইনশাআল্লাহ সামনের মাসে। হক্কানি আলেম কারা আর হুক্কানি আলেম কারা, পথভ্রষ্ট আলেম কারা, সিরাতুল মুস্তাকিমের আলেম কারা, সেই বিষয়ে ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে সামনে আলোচনা আসতেছে। তখন বুঝবেন এই দেশে হক্কানি আলেম কারা, পথভ্রষ্ট গোমরা আলেম কারা, তখন বুঝতে পারবেন। কথা কি বুঝাতে পারছি? আর এই জন্য আমি তো সব সময় এই মেসেজটা আপনাদেরকে দিই, আমার কথাটা ঠান্ডা মাথায় শুনবেন। শোনার পর দলিল ছাড়া হইলে, বানোয়াট কোনো কথা বললে আপনার যদি পছন্দ না হয়, মানার দরকার নাই।
কথা ঠিক না? আজ যদি কোরআন সুন্নাহ হয় ফাইলে মানিয়েন, তবে বিরুদ্ধে কথা বলার দরকার। কিন্তু আমি যাদের বিরুদ্ধে বলি, তাদের বিরুদ্ধে যে বলি এটা রেফারেন্স দিয়ে বলি না, কথা কয় না কি? আমার নিজস্ব মন করা তাদেরকে কিছু বলি? কোন ব্যক্তির নাম তো চিয়াজ পর্যন্ত আমি যে আলোচনার ভিতরে একটা টপিক্সের ভিতরে দেখতেছি একটা বিষয়, যেমন অন্ডকোষ, গরুর অন্ডকোষের ব্যাপারে একটা ফেতনা গেছে না? একজন শাইখ বলছে এটা জায়েজ, তো আর কিছু আলেমেরা এটার বিরুদ্ধে লাগছে, বলছে আমরা যাদের অন্ডকোষ আছে সব হুজুরের শাইখের লাই, ওনার ফাউন্ডেশন আছে, এখানে আমরা ফাটাই দিমু। কথা কি সত্য না মিথ্যা? এখন এটা হারাম না হালাল? তো আমি যদি এটা হারাম বলতে হয় আমাকে দলিল দিতে হবে না? আর আমি যদি এটা জায়েজ বলতে হয় দলিল দিতে হবে না? এখন নিজের মন গড়া কথা বলে যদি জাতিকে আমরা আলেম হইয়া আমরা জাতিকে সঠিক পথ দেখাবো, সঠিক মেসেজ দিব, সঠিক রাস্তা দেখাবো, আর আমরা আলেম হইয়া যদি জাতিকে, এখন আমাকে আপনারা সবাই বলতেছে আমাদের শরীফপুর হুজুরটা এক নাম্বার বালা খাঁটি, এই সুবাদে আমি যা ইচ্ছা তাই বলবো, কারণ মুসল্লি সবাই তো আমারও ভালোবাসে, আমি যা বলবো তারা তা বিশ্বাস করবে। এইরকম মন মানসিকতা নিয়ে যদি আমি কথা বলি, আল্লাহর কসম আমি আপনাদের চোখে বড় শায়েখ হতে পারবো, বড় আলেম হতে পারবো, আল্লাহর চোখে আমি নাফরমান মুনাফিক ছাড়া আর কিছু না। আল্লাহ আমাদের প্রত্যেককে বোঝার তৌফিক দান করুন। আরো আসতে বলেন।